আসসালামু আলাইকুম। এখন যেটা গল্প বলবো সে গল্পটা হচ্ছে ভারতবর্ষেরই একটা গল্প। এক ব্যক্তি সকালবেলা যাইতেছে পথে এক মানে ব্যাদের বাড়ি পড়ছে। ব্যাদ হইতেছে যারা পাখি শিকার করে, বিভিন্ন ধরনের শিকার করে পশু পাখি, তাদেরকে ব্যাদ বলে। সেই বাড়িতে খাঁচার ভিতরে একটা তিতির পাখি ছিল। তখন সেই ভদ্রলোকটা তিতির পাখিরে বলতেছে, একটু কথা বলতে গেছে। তখন তিতির পাখি তার বকাঝকা গালিগালাজ শুরু করে দিয়েছে। তখন ওই লোক বলতেছে যে এই পাখির মতন বিশ্রী পাখি পৃথিবীতে আর নাই। কি পরিমাণ গালিগালাজ করলো, আমি হবায় সকালটা শুরু করছি। তখন সে ওখান থেকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর একই শীতে গেছে, ওই এক ঋষির বাড়িতে গেছে। ঋষি হতেছে হিন্দু, যে তপস্যা করে পণ্ডিত। তার বাড়িতে তিতির পাখি ছিল। সে বলতেছে তিতির পাখি তো অনেক বজ্জাত পাখি, এই পাখির সামনে আমি আর যাব না। তো ঘটনাক্রমে তখন সামনে যাব না না বললেও সেই লোকটা কি করতেছে, পাখির খাঁচার পাশ দিয়ে যেতেছে। তিথির পাখির বলে দিতেছে, সুপ্রভাত, আপনি কেমন আছেন, কোথায় থেকে আসছেন, বসুন, আপনি কি তৃষ্ণার্ত, জল খাবেন? তখন এই লোকটা অভিভূত হয়ে গেছে যে এই পাখি এত ভদ্র হয়, এত সুন্দর কথা জানে। আসলে গল্পটা হলো এমনটা, এই পাখিকে যা শেখানো হবে পাখি তাই শিখবে। একটা পাখি যখন বেদের বাড়িতে ছিল তখন সেই বেদে যখন গালিগালাজ করতো সে গালিগালাজই শিখছে। আবার যখন সে ঋষির বাড়িতে ছিল, ঋষি তাকে সুন্দর সুন্দর কথা বলতো, তার সাথে সুন্দর সুন্দর গল্প করত, তখন সে সুন্দর সুন্দর কথা শিখছে। আমরা মানুষ কি সেই তিতির পাখির মতন না? প্রত্যেকটা মানুষ তার পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। আজকে আমরা যাদেরকে জঘন্য খারাপ বলতেছি, বদমাশ বলতেছি, লম্পট বলতেছি, আমরাও কি একবার ভেবে দেখছি এই লোকটা কোথায় থেকে উঠে আসছে, এই লোকটার পরিবেশটা কেমন ছিল? একটা ছবিতে আমরা যখন নায়ক যদি খারাপ নেগেটিভ চরিত্রেরও নায়ক হয়, সে নায়ক যখন গুলিবিদ্ধ হয় তখন আমরা নায়কের জন্য